শিলিগুড়িতে পানীয় জলের সংকট নিয়ে যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অবশেষে পানীয় জলের সংকট কেটেছে শিলিগুড়িতে এবং জানা যাচ্ছে 2রা জুন থেকেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়েছে। বিওডি লেভেল কম থাকার কারণেই জলের সংকট দেখা দিয়েছিল। পাশাপাশি বাঁধ মেরামতির জন্যও কিন্তু একটা পানীয় জলের সংকট দেখা দিয়েছিল এবং সেটা নিয়ে মেয়র গৌতম দেবকে চোর চোর স্লোগানও শুনতে হয়েছিল। বামেদের বিক্ষোভ দেখা গিয়েছিল শিলিগুড়ি পুরসভার সামনে, বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। গোটা বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা কথা বলেছিলাম শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছিলেন খুব দ্রুত গোটা বিষয়টা স্বাভাবিক করা হবে, মানুষ যাতে পানীয় জল স্বাভাবিকভাবে পেতে পারেন এবং সেই সমস্যা সমাধানের জন্য শিলিগুড়ি পুরসভা সচেষ্ট হবে। এবং দেখা যায় যে 2 তারিখ অর্থাৎ গতকাল থেকে সেই পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং পানীয় জল পাচ্ছেন মানুষজন। যে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সংকট মোচন যে হয়েছে সেটা বলাই যায়। এবং ছবি দেখাচ্ছি, যদিও এখানে কিন্তু পানীয় জল বেশ কিছুটা অপচয় হচ্ছে, কিন্তু কিসের জন্য পানীয় জল অপচয় হচ্ছে সেটাও গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু বেশ কিছু টিউবওয়েলে যেখানে সাধারণ মানুষ তারা পানীয় জলের জন্য লম্বা লাইন দিয়েছেন, সেই ছবিটাও যেমন দেখা যাচ্ছে। অনেক জায়গাতে পানীয় জল নষ্ট হচ্ছে, কিন্তু কেন? যেখানে গত 2 দিন আগেও পানীয় জলের জন্য মানুষজনকে হাহাকার করতে দেখা গিয়েছিল, পৌরসভার গাড়ি আসলে তারা ছুটে যেতেন, জলের পাউচ নিয়েও সংকট দেখা দিয়েছিল, সেখানে কেন এতটা জলের অপচয়? সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের বিষয়। এবং বিওডি লেভেল কমে গিয়েছিল জলের, তার জন্য জলের সংকট দেখা দিয়েছিল। বাঁধ মেরামতির কাজ চলছিল, মহানন্দা যে বাঁধ সেটাতে কাজ হওয়ার ফলে কিন্তু জলের পরিষেবা স্বাভাবিক হবে তেমনটা জানা গিয়েছিল। সমস্ত কিছু মিলিয়ে জল পরিষেবা স্বাভাবিক হয়েছে। মানুষজন যে জলের নিত্য প্রয়োজনীয় চাহিদা সেটা মেটাতে পারছেন, কিন্তু কোথাও গিয়ে স্বাভাবিক হলেও যে অস্বাভাবিক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটাও কিন্তু প্রশ্ন তুলতে বাধ্য করছে। যে শিলিগুড়ির মানুষজন জলের জন্য রাস্তাতে নেমে এসেছিলেন এবং তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, গোটা বিষয়টা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল। শঙ্কর ঘোষ তিনিও মুখ খুলেছিলেন বিধায়ক, কিন্তু তারপরেও কোথাও কি উদাসীনতা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? গোটা বিষয়টা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কিন্তু সবথেকে স্বস্তির কথা, পানীয় জল নিয়ে যে একটা দুশ্চিন্তা, যে একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছিল শিলিগুড়ি পুরবাসীদের মধ্যে, সেই দুশ্চিন্তা কিছুটা হলেও যে নিরসন হয়েছে সেটা কার্যত আমরা বলতে পারি। পানীয় জলের সংকট অবশেষে কেটে গিয়েছে শিলিগুড়িতে। কয়েকদিনের টানাপোড়েনের পর জলের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন শিলিগুড়ি পুরসভার বাসিন্দারা এবং মেয়র আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে 2 তারিখের পর খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জলের যে একটা কষ্ট ছিল সেই জলের কষ্ট থেকে কিন্তু মুক্তি মিলেছে শিলিগুড়িবাসী এবং বিওডি লেভেল কম দেখা থাকায় কিন্তু জলের সংকট দেখা গিয়েছিল, সেটাও কিন্তু আপাতত এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক সেটা আমরা বলতে পারি। তবে এই মুহূর্তে যে সমস্ত টিউবওয়েল বা টাইম কল রয়েছে যেখানে মানুষজন ভিড় জমাচ্ছেন জলের জন্য, প্রথম নিচ্ছি এটা। এখন তো বললো কালকে বিকাল থেকে এসছে, তো আমি আজকে সকালে এসে চেক করার জন্য নিতে এসেছি এটা, যে জলটা খাওয়ার উপযোগ্য কি নয়। এতদিন কীরকম আতঙ্ক রয়েছে? এতদিন ছিলাম এটাই যে সরকার থেকে পাঠাতো ট্যাঙ্কটা, ওটাতে বলে পাউচ দিত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে, কিন্তু পাউচটার স্মেলটা অতটা ঠিক ভালো থাকতো না, যা শুনলাম আমি। ওটা খাওয়ার উপযোগ্য ছিল না এবং জল দিত খুব কম চলতো যেটা জল। আমি আজকে থেকে শুনছি জলটা নাকি কালকে অ্যানাউন্স হয়েছে, তাই আমি এখন থেকে আবার শুরু করলাম। কোনো ভয় না? ভয়ের কিছু না, এটা ভয়ের কি? যদি অ্যানাউন্স করেই থেকে তাহলে ভয়ের কোনো ব্যাপারই নেই আমি মনে করি। এখনও জানি না কী হবে, মানে এতদিন তো একটু ভয়ের মধ্যে ছিল। 100 বার থাকাটা স্বাভাবিক, কেন ভয়টা তো স্বাভাবিক। প্রতিটা মানুষের ছোটো ছোটো বাড়িতে বাচ্চা কাচ্চা নিজেরও জীবনের দাম আছে, তাই এখন দেখছি শুনছি কালকে অ্যানাউন্স করে গেছে, তারপরে এখন হওয়াটা উচিত। পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হওয়াতে সাধারণ মানুষ তারা যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন
তাদের বক্তব্য শুনে স্পষ্ট। কিন্তু এই যে ছবিটা দেখাচ্ছি যেখানে জল নষ্ট হচ্ছে, একদিকে যখন পানীয় জলের জন্য হাহাকার দেখা গিয়েছিল, সেখানে জল কেন নষ্ট হচ্ছে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উৎপল, স্বাভাবিকভাবে স্বস্তির কথা যে পানীয় জলের যে একটা সংকট দেখা গিয়েছিল সেই পরিষেবা স্বাভাবিক হয়েছে, মানুষজন খুশি, কিন্তু জল কেন নষ্ট হচ্ছে? দেখো, প্রথমে বলে রাখি যে তোমার এই মানুষের মধ্যে কিন্তু এখনো একটা আতঙ্ক কাজ করছে এবং সেই আতঙ্কের জন্যই কিন্তু তোমার জল কর্পোরেশনের থেকে অর্থাৎ পুর নিগমের থেকে সরবরাহ করা হলো সেই জল নিতে অনেকেই তোমার এখনো পর্যন্ত দ্বিধাবোধ করছেন যে আবার জলের মধ্যে থেকে কিছু একটা পাওয়া যাবে কিনা। গতকাল কিন্তু মেয়র জানিয়ে দিয়েছেন যে তিস্তার যে জল সেই জল ইতিমধ্যে সরবরাহ করা শুরু হয়েছে এবং সেই জল শিলিগুড়িবাসী পান করতে পারবেন এবং সেই মতন কিন্তু গতকাল থেকেই কিন্তু তোমার তিস্তার যে জল সেই জল সরবরাহ করা শুরু হয়। আজ সকাল থেকেও কিন্তু আমরা শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে জলের মতন জল কল থেকে পড়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত সেই জল নিতে মানুষের যে একটা ভিড়, সেই ভিড় কিন্তু আমরা সেখানটা লক্ষ্য করতে পারলাম না এবং এর পাশাপাশি বেশ কিছু জায়গায় কিন্তু এখনো মানুষ যারা ভুল মানে কর্পোরেশনের যে নির্দেশ যে জল পান করা যাবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে অনেক জায়গাতেই কিন্তু আবার দেখা গিয়েছে যে মানুষ জল নিচ্ছে, কিন্তু বেশিরভাগটাই অর্থাৎ শিলিগুড়ি শহরের বেশিরভাগ জায়গাতেই কিন্তু মানুষ এখনো পানীয় জল যেটা সাপ্লাই হয়ে থাকে কর্পোরেশনের পক্ষ থেকে সরবরাহ হয়ে থাকে সেই জল কিন্তু নিচ্ছেন না এবং আবার কিছু জায়গায় নিচ্ছেন কারণ তারা বুঝতে পেরেছেন যে কিছু একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যা কাটিয়ে কর্পোরেশন আবার নতুন করে সেই জল দিচ্ছে। কারণ এই কয়েকদিনে মানুষ তোমার জল কিনতে কিন্তু অনেকটাই বিরক্তর পথে হয়ে গিয়েছিল এবং এক একটা যে 20 লিটারের জার সেই জার 30 থেকে 70 টাকা পর্যন্ত তাদেরকে কিনতে হয়েছে, যার জন্য তারা কিন্তু অনেকে যারা পয়সার দিক থেকে অনেকটাই অক্ষম তারা কিন্তু এখন আবার এই জলে ফিরে এসেছে। কিন্তু বেশিরভাগ জায়গাতেই তুমি যদি বলো তবে কিন্তু তোমার পানীয় জল অর্থাৎ যে সরবরাহ করা হচ্ছে জল সেই জল কিন্তু অনেকেই খাচ্ছেন না, অনেকটাই আতঙ্কের জন্য। বেশ অনেক ধন্যবাদ উৎপল। অর্থাৎ জল সরবরাহ স্বাভাবিক হলেও মানুষের মনে যে একটা আতঙ্ক, সেই আতঙ্কের বাতাবরণ কিন্তু রয়ে গেছে।